লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন ইউনিফিলের মেয়াদ শেষ হওয়ার পর দেশটিকে সহায়তা দিতে নতুন একটি আন্তর্জাতিক জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে ইতালি ও ফ্রান্স। একই সঙ্গে এই উদ্যোগকে এগিয়ে নিতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সম্ভাবনা বিবেচনা করছে দুই দেশ। ফ্রান্সের আতিপ শহরে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। সংবাদ সম্মেলনের প্রথমে বক্তব্য দেন জর্জিয়া মেলোনি। তিনি বলেন, লেবাননের চলমান সংকট নিয়ে ইতালি ও ফ্রান্স সমানভাবে উদ্বিগ্ন। দীর্ঘদিন ধরেই দুই দেশ লেবাননের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। Siamo altrettanto attenti sulla crisi in Libano, dove Italia e Francia possono fare. মেলোনি বলেন, বছরের শেষে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন শান্তিরক্ষা মিশন ইউনিফিলের মেয়াদ শেষ হবে। তাই নিরাপত্তা পরিস্থিতিতে কোনো বিপজ্জনক শূন্যতা তৈরি না হয় সেজন্য আন্তর্জাতিক উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। তিনি জানান, এই কারণে ইউনিফিল পরবর্তী সময়ে লেবাননকে সহায়তা দিতে একটি আন্তর্জাতিক জোট gঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই উদ্যোগের সূচনা করতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। E la stabilità, come sapete, a fine anno terminerà. এরপর বক্তব্য দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেন, নতুন এই জোটের অধীনে লেবাননের সশস্ত্র বাহিনীর পাশাপাশি কোনো বহুজাতিক বাহিনী কাজ করবে কিনা কিংবা এটি জাতিসংঘের আনুষ্ঠানিক ম্যান্ডেটের আওতায় পরিচালিত হবে কিনা সেই বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সময় আসেনি। Sera-t-il mandat d'une force multinationale aux côtés des forces armées? তবে তিনি বলেন, তাদের লক্ষ্য হলো সবচেয়ে স্পষ্ট ম্যান্ডেট, সবচেয়ে কার্যকর মিশন এবং সবচেয়ে বিস্তৃত আন্তর্জাতিক অংশগ্রহণ নিশ্চিত করা। ম্যাক্রো বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করা। তিনি আরও বলেন, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই যে লক্ষ্য নির্ধারণ করছেন এবং প্রধানমন্ত্রী নওয়াফ সালাম প্রতিদিন যেটি বাস্তবায়নের চেষ্টা করছেন সেটিকে সমর্থন করা এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। Mais évidemment, notre souhait, c'est d'avoir le mandat le plus clair, la mission la plus efficace. তার ভাষায়, লেবাননের সশস্ত্র বাহিনীর হাতে একমাত্র অস্ত্র বহনের অধিকার থাকতে হবে, আর সেটি নিশ্চিত করতে হিজবুল্লাহকে নিরস্ত্র করা প্রয়োজন। এজন্য লেবাননের সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকরভাবে সহায়তা দিতে হবে। বছরের শেষে ইউনিফিল মিশনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার কথা। সেই সময়ের পর লেবাননে আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগিতা কিভাবে অব্যাহত রাখা হবে তা নিয়ে এখন ইতালি ও ফ্রান্স নতুন এই কূটনৈতিক উদ্যোগ শুরু করেছে। Venir en soutien des forces armées. মুস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।